আর একটা প্রশ্ন আপনার, যে নারীদের বাচ্চা হয় না তাদের জন্য কি আমল রয়েছে? প্রথম কথা হলো যে আমার সন্তান হোক বা না হোক, আমি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হব। আমার যদি সন্তান হয় সেজন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সন্তানের সিদ্ধান্ত দিয়েছেন। আর যদি আমার সন্তান না হয় তবুও আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সন্তান না হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। বহু বুজুর্গানে দিন আমাদের রয়েছেন, অতিবাহিত হয়েছেন, বর্তমানেও রয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেননি। একজন মানুষ হিসাবে মানসিকভাবে একটা কষ্ট থাকবে, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবেন না, তাহলে আমি মনে কষ্ট নিব না। এটাই হলো একজন মুমিনের দায়িত্ব, একজন মুমিনের কাজ। সেই জায়গা থেকে সন্তান হলে আলহামদুলিল্লাহ, না হলেও আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আমরা আমাদের নিজেদেরকে সুপর্দ করে দিব। দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, যদি সন্তান স্বাভাবিকভাবেই একজন মানুষ হিসাবে সন্তানের আশা থাকবেই, একজন সন্তান হোক সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা এটা আমাদের থাকবে। সেই জায়গা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। বিশেষ করে আমি সাধারণত বলে থাকি যে সলাতুল হাজত বেশি বেশি পড়ব। প্রয়োজনের নামাজ যেটাকে বলা হয়, অর্থাৎ নিয়ম করে জোহরে বা আসরের আগে অথবা মাগরিবের পরে অথবা এশার আগে বা পরে আমরা 2 রাকাত করে অতিরিক্ত নামাজ পড়ব, যে নামাজের নিয়তি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে, এই নামাজের উসিলায় আমাকে এই প্রয়োজনটা পূরণ করে দেন। এখন যেহেতু সন্তান নেই, আপনার সন্তান হওয়া একটা প্রয়োজন, এখানে এই নিয়ত থাকবে যে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে বা এর বদৌলতে বা এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেন। স্বামী স্ত্রী উভয়ই খুব দিল খোশের সাথে, মনোযোগের সাথে নিয়মতান্ত্রিকভাবে নামাজটা পড়তে থাকবো। নামাজ এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের সকল সমস্যার সমাধানের সিদ্ধান্ত কোরআনে কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যেহেতু নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, অতএব আমরা নামাজের মাধ্যমেই সাহায্য চাবো। আমরা হাদিসের মধ্যে দেখি, সাহাবাদের জীবনে দেখি যে কারো যদি জুতার ফিতাটা ছেড়ে যেত, ওই ফিতাটার জন্য তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। এবং তাদের ইতিহাসটা এমনই, যত প্রয়োজনই হোক না কেন 2 রাকাত নামাজের মাধ্যমে সেই সমস্যার সমাধান, সেই প্রয়োজনটাকে তারা পুরা করিয়ে নিতেন। তো এই সব বিবেচনায় আমি আপনাকে বলবো যে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন, আপনার সমস্যার সমাধান করবেন। এছাড়া আশেপাশের কোনো বিজ্ঞ আলেম ওলামাদের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য পরামর্শ করতে পারেন। বিশেষ কোনো পরামর্শ থাকলে আপনাকে ওলামায়ে কেরাম পরামর্শ দেবেন ইনশাআল্লাহুল আজিজ।